দেখে বাহলুল পাগলা কবরস্থানে বসে রয়েছে। বাচ্চা হারুন রশিদ দূর থেকে ডাক দিছে, বলে এই পাগল বাহলুল ওইখানে কি করো? এই পাগল, তুই কি আর ভালো হবি না? বাহলুল পাগলা কবরস্থানে থাইকা বলে যে আমি বাহলুল পাগল না, তুমি বাচ্চা হারুনি পাগল। বাদশা এটা শুই না মেজাজ খারাপ হয়ে গেছে। এই তুই আমাকে কেন পাগল বললি, কেন পাগল বললি? বলে আমি যদি পাগল হই এত বড় রাজত্ব কেমনে চালাই? আমি তো আমার রাজপ্রাসাদেই থাকি, আমি তো তোর মতো পাগল না যে আমি কবরস্থানে বইসা থাকি। বলে, কিভাবে তুমি আমাকে পাগল? বাহলুল বলে যে আমি পাগল নয়, তুমি পাগল। বলে বাহলুল উত্তর দেখ কেমনে আমি পাগল হইলাম? বাহলুল বলে যে তুমি এখন যেখানে আছো সেটা কোথায়? বলে আমার রাজপ্রাসাদ। বলে এই রাজপ্রাসাদ বানাইছে কে? বলে আমার দাদা বানাইছে। বলে ওই রাজপ্রাসাদে দাদার পরে থাকলো কে? বলে ওই রাজপ্রাসাদে আমার দাদার পরে আমার বাবা। বলে তোমার বাবার পরে কে? বলে আমি। বলে দাদা আসেনি? বলে দাদা নাই। বলে বাবা আছেনি? বলে বাবা নাই। বলে এখন কে আছে? বলে বলে এখন কে আছে? হারুন রশিদ বলে যে আমি আছি। বলে তুমি যেদিন থাকবে না ওদিন কে থাকবে? বলে দেন আমার সন্তান থাকবে। বলে যেদিন সন্তান থাকবে না ওদিন কে থাকবে? বলে আমার নাতি থাকবে। বলে তার মানে কি দাঁড়াইলো? তোমার দাদাও থাকে নাই, তোমার বাবাও থাকে নাই, তুমি হারুন রশিদও থাকবা না, তোমার ছেলেও থাকবে না, তোমার নাতিও থাকবে না। তার মানে হলো দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? কেউ তো থাকে। বলে তোমার দাদা গেছে কোথায়? বলে আমার দাদা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। বলে বাবা গেছে কোথায়? বলে বাবাও কবরেই গেছে। বলে তুমি যাবে কোথায়? বলে আমিও তো কবরে যাব। বলে ছেলে যাবে কোথায়? বলে ছেলেও তো কবরে যাবে। বলে নাতি যাবে কোথায়? বলে নাতিও তো কবরে যাবে। বাহলুল বলে আমি এখন নাচি কোথায়? বলে কবরস্থানে। বলে এই জন্যেই তো আমি বাহলুল বললাম যে আমি পাগল না, পাগল না, দুনিয়া থাকার জায়গা না। যেহেতু কবরে চলেই যেতে হবে, আমি প্রস্তুতি নিয়া কবরস্থানে বৈশা রইছি, আর তুমি রাজপ্রাসাদে বসে আছো, তার মানে তুমি পাগল, আমি বাহলুল পাগল না। সুবহানাল্লাহ বলি যাচ্ছে। বাহলুল বলেন যে না, দুনিয়া তো থাকার জায়গা না, এই জন্য আমি এখানে নাই। দুনিয়াতে কেউ থাকছে, কেউ থাকবে, কেউ থাকবে না। বাহলুল পাগলা বলেন যে তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, আমি পাগল না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে ব্যক্তি প্রাণী, যার ভিতরে প্রাণ আছে তার মওত আছে। সবাই মারা যাবে, যে কোনো প্রাণী মারা যাবে, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত যে আর এমনি সাধারণ যারা, তাদের ভিতরে একটা পার্থক্য আছে। যারা মানুষ আর যারা মানুষ না। বলে একটা গরু মারা গেছে, সে মাটির সাথে পচে পচে শেষ। কুকুর মারা গেছে, সেখানেই শেষ। যে কোনো জিনিস মারা গেছে, সেখানেই শেষ। কিন্তু তুমি আমি মানব, তুম্মা ইলাইনা তুরজাউন। যে তোমার আমার মারা যাওয়াটা কিন্তু শেষ না, শেষ। পরকাল আছে না? যেটা বলেন আছে না নাই? বলে যে তোমার আমার মারা যাওয়াটা তো শেষ না। বলে প্রাণীগুলো মারা যায়, পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু মানুষ যারা মারা যায়, কেউ কেউ মাটির সাথে দেহটা পচে যায়, কিন্তু তার রূহটাকে হেফাজত করে কে? বলে আল্লাহ তোমার রূহটাকে হেফাজত করে। এই রূহটা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? বলে আল্লাহর সামনে থেকে দাঁড়াই। কোথায় যাব? পরকালটা হবে কোথায়? ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে?
কেউ বলতে পারবে? যেটা বলেন, কেউ বলতে পারবে? কোন দিন চলে যায়? দুনিয়াতে তো সবাই মনে করতেছে এটাই আমার, এটাই আমার, কিন্তু এটা তো আমার। জন্যই কবি বলেন, মৌত জিস দিন আ গই, দুনিয়া কি দৌলত ক্যা হুই, দুনিয়া কি দৌলত ক্যা হুই। কথা ঠিক কিনা? বলে যেদিন তোমার মৌত আসবে, দুনিয়ার দ্বন্দ্ব হলো কি হবে? কোনো কিছুই কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে? বলে যেদিন রূহে তনসি উড় গই, মুর্দা কি হালত ক্যা হুই। বলে ভিতর থেকে যেদিন রূহ উড়ে যাবে, এই সুন্দর দেহ, এই সুন্দর চেহারা, এই সুন্দর বডি, কোনো কিছু কি কাজে লাগবে? বলে সব কিছুকে, পুরো বডিটাকে সাদা 3 টুকরা কাফনের কাপড়ে পেঁচায়া ওই 3.5 হাত মাটির নিচে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ তো থাকে নাই, থাকবো? কত রাজা ছিল, কত বাদশা ছিল, কেইসে কেইসে বাদশাহ, রানিয়া শাহজাদিয়া, উন্দা উন্দা বালা খানা, জীবো জিনত ক্যা হুই, জীবো জিনাত ক্যা হুই। কত রাজা ছিল, কত বাদশা ছিল, কত শাহজাদিয়া ছিল, কত জনের কত সুন্দর চেহারা ছিল। কেউ কি আসেনি? আছে কেউ? কেউ আছে? আছে। বালাখানার মতোই পড়ে আছে, বাড়িটা বাড়ির মতোই আছে, সুন্দর চেহারাও নাই, ওই বাচ্চার অনারম্বর চলাফেরাও নাই, সেও মাটির সাথে মিলে গেছে। কথা ঠিক কিনা? বলে চলে তো যেতেই হবে, চলে তো যেতেই হবে, যেহেতু চলেই যাব, পরকালটা যেন সুন্দর হয় সেই চিন্তা করা দরকার কি দরকার না? বলে পরকালে যাব কোথায়? জান্নাত না জাহান্নাম, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু যদি আমাদের দিলের ভিতরে একটা তামান্না থাকে যে আল্লাহ, পরকালটা এমন দিয়ে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমার দিলে তামান্না আমি দুনিয়াতে ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে চাই। কারো দিলের ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ দান করবেন কি? জান্নাত। কি? কিন্তু আমাদের দিলে তো তামান্না থাকতে হবে যে আমি ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিতে চাই, আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী যত সাহাবী ছিল সবার দিলের একটাই তামান্না, আল্লাহ শহীদ হতে চাই, শহীদ হতে চাই, ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিতে চাই। বলে যারাই যোগে 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 শাহাদাতের তামান্না লালন করেছে, তাদেরকে আল্লাহ কোনো না কোনো কায়দায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। আসতে বললেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। বলে তাদের মতো ঈমান আনো, পূর্ববর্তী যারা ঈমান আনছে। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? ঈমান কেমন? ঈমান বলে তারা তরবারের নিচে দাঁড়াইছে, ইসলাম ছাড়েনি। বলে যুগে যুগে পূর্বে যারা ছিল, অনেকেই নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু ইসলাম থেকে এক পা পিছপা হয় নাই। আছে না নাই? ছিল না? ছিল না? ছিল না? ছিল। যাদেরকে জ্বলন্ত অঙ্গারের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বলে হয়তো অঙ্গারের ভিতরে জাপ দাও না, তবে ইসলাম ছাড়ো। বলে যে না, ইসলাম ছাড়বো না, লাগলে নিজে অঙ্গারের ভিতরে যাও। কথা ঠিক না? ঠিক। আর আমাদের ঈমান কচু পাতার পানি, কচু পাতার পানি। 500 টাকার নোটের কাছে নিজেদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই তো সামনে নির্বাচন সামনে চলে আসছে। 500 টাকা দিব, হাতে পায়ে উবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলে না, ঠিক না বে ঠিক? হে মুসলমান, মনে রাখবেন কার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। সে যতগুলো অন্যায় করবে, যতগুলো মানুষের উপর জুলুম করবে, প্রত্যেকটা জিনিসের তার যেই আমল নামা, তার যে গুনাহের ভাগ আপনার ভাগ্যে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের এখন একটু বোঝা দরকার যে আসলে কি করতে আসলাম, কি করতেছি। ঠিক বলি নাই? কিন্তু আমাদের অবস্থা, আমাদের ঈমান ওইরকম।
কিন্তু আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানের ইতিহাস যদি পড়া শুরু করি, বলা শুরু করি, রাত শেষ হয়ে যাবে বলা শেষ হয়ে যাবে। বনি ইসরাইলের মধ্যে তিনজন যুবক ছিল, আপন তিন ভাই। আপন তিন ভাই, এক রবের উপর ঈমান আনছে। আমাদের রবের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। তারা রবের উপর ঈমান আনছে আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই এলাকার যে বাদশা ছিল তিনি আবার আরেক রব মানেন, দেবতার পূজা করেন। তিনি যখন শুনলেন যে তিনজন যুবক কেমন আছে যারা এক রবের উপরে ঈমান আনছে, সে বলে আমি রব টব মানি না, আল্লাহ বলে স্বীকার করি না, তাদেরকে ধরে নিয়ে আস। এই তিনজন যুবককে ধরে নিয়ে আসছে, গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে গেছে। বলে বাদশা নামদার, এই জেনে অপরাধী নিয়ে আসছে। বাদশা বললেন যে তোমরা কাকে রব বলে স্বীকার করো? বলে আমরা এক আল্লাহকে রব বলে মানি। বলে আমরা এক আল্লাহকে আল্লাহ বলে। বলে না না, মানা যাবে না, আমি যাকে রব বলে মানি তোমরাও তাকেই মানো। বলে না, আমরা মানবো না। বলে যদি না মানো তোমাদের উপরে শাস্তি প্রয়োগ করা হবে, তোমাদেরকে আগুনে জ্বালায় দেওয়া হবে, তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। বলে যা খুশি তাই করো, জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলে জীবন দিয়ে দিতে পারি কিন্তু ঈমান দিতে রাজি। ঈমান তিন ভাইকে সামনে সারিবদ্ধভাবে দাঁড় করাইছে। দাঁড় করে তেল, আগুনের ভিতরে তেল দিয়ে তৈল দিয়ে জ্বালাই দিস। টকবক 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 তেল ফুটে ফুটে হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সভাপতি সব চলে আসছে, বলি আমিন। একটা চেয়ার দিল ভালো। যাই হোক, যে কথা বলতেছিলাম, তিন ভাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তাদের সামনে আগুনের ভিতরে তেল জ্বালায় দিছে। এই ছেলেরা তাকায়, দেখো তেল দেখা যায়, তেলগুলো টকবক 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 করে ফুটে। বলে বলো ওই আল্লাহকে ছাড়বে কিনা? যদি না ছাড়ো তোমাদেরকে এই তেলের ভিতরে ফালায় দেওয়া হবে। তিন ভাই ডাক দিয়ে বলেন যে যা খুশি তা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। বড় ভাইয়ের হাত বাঁধা হয়েছে, পা ভাঙছে, বাইদা তেলের উপরে ফালায় দিছে। সাথে সাথে মানুষটা তেলে ভাজা হইয়া তার যে হাড্ডিগুলো খড়কুটার মতো বাসা শুরু করছে। বাসা ডাক দিয়ে বলি, এই দেখছস তোর বাইরে অবস্থা, এখনো বল ঈমান ছাড়বি কিনা? আপনি আমি কি করতাম যে চাইরা দাও তাড়াতাড়ি চাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? তারা কি বলে যে ভাই গেছে, তিনি গিয়েছে, তোমরা দেখতেছো তেল, সেটার ভিতরে ভাই জ্বলে গেছে, কাবাব হয়ে গেছে। আমরা তো দেখি যে জান্নাতের গেটের ভিতরে সামনে যে লেখাটা থাকবে জান্নাতীদের জন্য, উদখুলুহা বিসালাম, যে আমরা তেলের ভিতরে সেই লেখাটা দেখতে পাই। বলে তোমরা দেখো তৈল, আর আমি দেখি জান্নাতের গেটে যে লেখা সেটা তেলের উপরে দেখা যায়। সুবহানাল্লাহ। বলে সমস্যা নাই, ভাইকে ফালাইছো, আমাদেরকেও ফালায় দাও। মেজো ভাইকে হাত বাঁধা হয়, পা বাঁধা হয়, তেলে ফালায় দেয়। সেও জলিপুরে শেষ হয়ে গেছে। বাস এবার চিন্তা করে তৃতীয় নাম্বারটা হাত পা বাঁধ। বাবাইদা এখন যখন তেলের ভিতরে ফালায় দিবে, ওই মুহূর্তে মন্ত্রী সবার একজন আসছে, এসে বলে বাদশা নামদার থামেন থামেন থামেন, যদি ওই দুইজনের মতো তাকেও আপনি তেলের ভিতরে ফালায় দেন, সেও যদি আপনাকে অস্বীকার করে, এমনও হতে পারে আপনার এই এলাকার মধ্যে, আপনার এই এরিয়ার মধ্যে যারা আপনাকে মানে তারা আর আপনাকে মানবে না। এই বাচ্চার রবকে রব মাইনা তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলে তাকে মাইরেন না, তাকে মারার দরকার। বলে আমি একটা পরামর্শ দিই। বলে কি সে পরামর্শ? বলে তাকে 40 দিনের জন্য আমার কাছে ছেড়ে দেন, 40 দিন আমার কাছে দিয়ে দেন। এই 40 দিন আমি আমার বাড়িতে নিয়ে রাখি, এর ভিতরে আমি তাকে বেঈমান বানায় ছেড়ে দেবো। নাউজুবিল্লাহ বলেন। বাদশা বলতেছে কিভাবে বেঈমান বানাবে?
বলে আমার একটা মেয়ে আছে অনেক সুন্দর, বলে আমি আমার মেয়ের সাথে আমার রাজপ্রাসাদের ভিতরে তাদের দুইজনকে এক ঘরের ভিতরে রাখবো। কিছুদিন থাকতে 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 তাদের ভিতরে একটা সুন্দর গুড সম্পর্ক হবে, তখন আমার মেয়ের মাধ্যমে আমি এই ছেলেকে ঈমান ছাড়ার প্রস্তাব দেব। তো স্বাভাবিক সে যদি আমার মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আমার মেয়ের কথায় সে ঈমান থেকে বের হয়ে আসবে। বাচ্চা বলেন যে তোমার প্রস্তাব আমার পছন্দ হয়েছে, তোমার পরামর্শ ঠিক আছে। বলে ঠিক আছে, 40 দিন দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, তাকে সুন্দর মতো সাজগোজ করায়া, সুন্দর পোশাক পরায়া বাচ্চার ওই যে মন্ত্রী তার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে বিশাল সুন্দর অনাড়ম্বর পরিবেশ, তার ভিতরে থাকতে দিছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম ভাবে 40 দিন হয়ে গেছে। ওই মন্ত্রী গিয়ে মেয়েকে ডাক দিলে, বলে মা কি অবস্থা, ছেলের কি খবর, কতটুকু কি করলা? মেয়ে বলেন বাবা আমি এখনো কিছু বলতে পারি না। সুবহানাল্লাহ। বলে আমি এখনো কিছু বলতে পারতেছি না। যখন 40 দিন হয়ে যায়, এখন মেয়েকে বলা হয় যে 40 দিন শেষ, কি করলা? মেয়ে চোখের পানি ছাইরা বলে আব্বা আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ছেলেকে আমার ঘরে পাঠাইছিলেন আমি ফেল। বলে আমি ফেল হয়ে গেছি। বলে আমি যখন তার সামনে যাই, তাকে যদি আমার হাতে 1 গ্লাস পানিও দিতে চাই, ওই ছেলে আমার হাতে 1 গ্লাস পানিও খায় না। বলে 1 গ্লাস পানিও খায় না। আমি যদি তার সামনে গিয়ে সুন্দর পোশাক পরা দাঁড়াই, আমি যদি বলি তুমি আমার দিকে তাকাও, ওই ছেলে আমার প্রতি চোখের পানি ছাইরা দিয়া বলে যে বোন তুমি আমাকে তাকাইতে বইল না, কারণ এই চোখ দিয়ে আল্লাহ তোমাকে দেখা আমার জন্য হারাম করেছে। বলে আমার এই চোখ দিয়ে তোমাকে দেখা যাবে না, কারণ হাসরের ময়দানে আমি আমার এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখব। বলে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমার জন্য দেখ হারাম। এখন বাচ্চা বাচ্চারা বিপদে পড়ে গেছে। মন্ত্রী বাচ্চার দরবারে গেছে, গিয়ে বলে বাচ্চা তার সামনে তার ভাইদেরকে হত্যা করা হয়েছে, এখন তার মাথা ঠিক নেই, কোনটা ছেলে কোনটা মেয়ে এখন সে বুঝে না। আর একটু সময় দেন, একটু চিকিৎসা করি, চিকিৎসা কইরা যদি সুস্থ হয় তারপর তার বেঈমান বানাবো। বলে ঠিক আছে, সময় দেওয়া হলো। ওই ছেলেকে আবার যে ঘরের ভিতরে রাখা হয়, ওই মন্ত্রী জানালা দিয়ে তাকায় রয়েছে, জানালা দিয়ে তাকায় দেখে যে ছেলে পরে। ওই মন্ত্রী বলেন আমি জানালা দিয়ে তাকায় রইলাম, আমি দেখি আল্লাহর বান্দা হাত বাড়াইছে, হাত বাড়ায় তার রবের কাছে দোয়া করে, আল্লাহ আমার 2 ভাইকে তো জান্নাতের মেহমান বানাইছে, আমাকে আপনি যেই কোনো কায়দায় অতি তাড়াতাড়ি জান্নাতের মেহমান বানা। বলে বাইরা তো জান্নাতে চলে গেল, আমি এখনো যাইতে পারি, আমাকে যাওয়ার জন্য আপনি কবুল করেন, আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছায়, আমার তাড়াতাড়ি জান্নাতে যাওয়া। মন্ত্রী বলেন আমি জানালা দিয়ে তাকাই রইলাম, দেখি হঠাৎ করে আমার মেয়ে পিছনে দাঁড়ানো। মেয়ে দাঁড়ায় বলেন যখন সন্তান দোয়া করে, ছেলে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে জান্নাতের জন্য কবুল করেন। ওই মন্ত্রী যেই মেয়েকে তার পিছনে ষড়যন্ত্র করার জন্য, বেঈমান বানানোর জন্য নিয়োজিত করেছে, ওই মেয়ে এখন পিছন থেকে দাঁড়ায় বলে ভাই তুমি শুধুই একা জান্নাতে হবা না, তুমি একাই জান্নাতে যাবা না, আমাকেও তুমি কালেমা পড়াও, আমাকেও তুমি তোমার সাথে তোমার জান্নাতের সাথী বানায় না। কেমন ছিল তাদের ঈমান আর আপনার আমার ঈমান কেমন? বলে তারা আগুনে পড়তে রাজি, তেলে পড়তে রাজি, ঈমান দিতে রাজি। আর বাঙালি মুসলমান একটা সময় আসলেই একটা নোটের কাছে ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যখন যন্ত্রণায় পড়ে তখন বলে কি করলাম, এত জ্বালায় 17 বছর ধরে খদিতে ছাড়ে না, আরে করে বসায় কি? কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি এটা তো আমাদের হাতের ফসল, সামনে সময় আসতেছে, কাকে বসাবেন, কে ওই সিংহাসনে বসবে সেটা নির্ধারণ করবো আমরা, কারণ আমরা যাকে ভোট দিব সেই তো বসবে। কথা ঠিক না? আমাদেরকে তো আল্লাহ একটা আকল দিচ্ছে, ওই আকলটাও তো এখন কাজ করে। তাকে রাগ হইতেছে না? যেটা বলেন রাগ হচ্ছেন, রাগ হচ্ছেন। এখন তো দেখবেন আমি গত কয়েকদিন যাবতই বলতেছি
যে সিজনাল কিছু ইসলাম বিক্রেতা বের হয়েছে, যারা এখন ইসলামকে বেচে। আসতে বলে ঠিক না বে ঠিক? এখন বলবেন যে মুসলমান ইসলামের কথা বলবেন, আমি বলি যে হ্যাঁ, আপনি সবসময় বলেন, সমস্যা নেই, সবসময় বলেন। এখানে যারা আজকে আলোচনা করতে আসছেন বা আসবেন, তাদেরকে যতদিন যাবৎ চিনেন, সবাই সবসময় ইসলামের কথা বলে না? কথা বলে না, ইসলামের কথা বলে না? বলে কেউ সবসময় ইসলামের কথা বলে, সে নির্বাচন আসলেও বলবে সমস্যা নাই। একজন সবসময় মাথায় টুপি দেয়, সে নির্বাচন আসলেও মাথায় টুপি পরবে, সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো সেখানে যারা অন্য সময় টুপি পরে না, নির্বাচন আসলেই মাথায় টুপি দেয়, বুঝতে হবে তার ভিতরে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদেরকেই ক্ষমতায় চাই যারা বালেগ হওয়ার পর থেকে সব সময় মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল, ইসলামের পক্ষে কথা বলতো। তারা সিজনাল মুসলমান নয়, সব সময়ের জন্য, এভরি টাইম তারা মুসলমান। আমরা তাদেরকেই ক্ষমতার মস্তদে চাই। কথা বলেন ঠিক কিনা? কে কোন দলের সেটা জানি না, ইসলামকে সামনে রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? এজন্য আমি সব জায়গায় বলি, একটা স্লোগান দিয়েই যাই যে তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের। জোরে বলেন তন্ত্র মন্ত্রর দিন শেষ। আওয়াজ নাই, আওয়াজ নাই, আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন? আমি বলবো তন্ত্র মন্ত্রর দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। তন্ত্র মন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। রাজি আছি তো নাকি? যেমন আগে আমরা স্লোগান দিতাম যে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে যাও, এখন বলি যে না, ওইটার টাইম নেই। এখন কোরআনের আলো, সুন্নাহর আলো সংসদে যাও। রাজি আছি না নাই? জার্মানে রাজি আছি না নাই? এর জন্য সামনের সময় 12 তারিখ বুঝা শুই না, যারে দিলে ইসলামের পক্ষে কাজ হবে, মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ হবে, দেশ উন্নয়ন হবে, যাদেরকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়, তাদেরকে ভোট দিতে রাজি আছি না নাই? জার্মানে আছি না নাই? নাকি আবার ওই যে 500 টাকা পাইয়া ঈদের দিন রাইতে, চান রাইতে পায় না, নির্বাচন আগের দিন রাইতে, এই চান রাইতে আইসা ভোট বেচা কিনা শুরু হয়ে যাবে, 500 টাকা পাইয়া ভোট একটা দিয়ে দিবেন, দিবেন 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 দিবেন। আমি সব জায়গায় বলি যে এই নীতিটা বাদ দেন, ভোট বেচা কিনা বাদ দিয়ে দেন। পারবো তো নাকি? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। ভোট বেচেন। আমরা দেখেন আমাদের দাম কতটুকু নির্ধারণ করছি। একটা ভোটের দাম কয় টাকা দেয়? 500, 1000 টাকা। আমি বলি একটা ছাগল কিনতে গেল 10-12 হাজার টাকা লাগে। একটা মানুষ আশরাফুল মাখলুকাত কিনতে 500 টাকাও লাগে। একটা দেশি মুরগি কিনতে গেলে 800-1000 টাকা লাগে। একটা বোট কিনতে গেলে 500। আরে মিয়া, তুমি বুঝবা কবে? তুমি কে, আমি কে, এটা বুঝার দরকার। কারণ ইহুদিদের দিন নাই, ইহুদিদের নবী নাই, কাফেরদের নবী নাই। আপনি আমি মুসলমান, আপনার নবী আছে, আপনার রব আছে। আপনার জীবন চালানোর জন্য একটা 30 পারা কোরআন আল্লাহ তাআলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা বলতে পারে যে আমাদের পরকাল বলতে কিছু নাই, আমরা কাকে মানবো? আমাদের নবী নাই, আমরা কি দেখে চলবো? আমাদের কোরআন নাই। আমি বলি যে না না, আমরা চলার মতো, আমরা নেতা মানার মতো, আমাদের নবী ছিল, আমাদের একজন রব আছে, আমরা চলার জন্য আমাদের একটা 30 পারা কোরআন আছে, যেই কোরআন পড়ে আমরা জীবন চালাইতে পারি, যেই রাসূলের জীবন আদর্শ দেখে নিজের জীবন চালাইতে পারি। অথবা আমরা ইহুদিদের মতো, আমরা কাফেরদের মতো বললে চলে না। পরকাল নাই, আমরা বিশ্বাস করি পরকাল আছে, আমাদের জন্য জান্নাত আছে, আমরা দুনিয়াতে যা করব পরকালে তাই করব। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন আছি ইসলামের পক্ষে, হকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো। হয় নাই, হয় নাই, সংসদে যাব কোথায়? হাত সবাই উপরে তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন, টান টান করেন, হাত মুট করেন, হাত মুট করেন, হাত মুট করেন, ছড়ান ছড়ান ছড়ান, মুট করেন। আমার সাথে হুজুর চলে আসছে, ভাইজানের বসে আমি 1 মিনিট আলোচনা বাড়াবো না, এখানে শেষ করব। স্লোগান হবে একটাই, কি হবে? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমার সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সংসদে জালো, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান, হাত নামান। এই যে তাকবীর দিলাম, খুশি হয়েছে কি? জোরে বলেন কে কে কে? কারণ আমরা তো মুসলমান, আমাদের একটু আওয়াজ দিয়ে মাঝে মাঝে একটু বুঝাই দিতে হয়। কারণ আমরা তো বাড়িওয়ালা। এই দুনিয়া বানাইছে কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বানাইছে, কিন্তু দুনিয়ার মালিকান আপনাকে আমাকে। এর জন্য বাড়িওয়ালারা মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হয়। কথা বলতে হয় না? কথা বলতে হয়। মাঝে মাঝে দেখবেন ঢাকা শহরে বাড়িওয়ালাকে আর ভাড়াটিয়াকে সেটা চিনা যায়। এই জন্য বাড়িওয়ালার মাঝে মাঝে আওয়াজ দিতে হয়। এদেশে তো দেখি ইহুদির আওয়াজ দেয়, হিন্দুর বাচ্চারা আওয়াজ দেয়, কাফের মুশরিকের আওয়াজ দেয়, মুসলমানরা আওয়াজ দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুসলমানদের মাইরা হওয়ার হামেশাই হজম করে ফেলা যায়, একটা হিন্দুর বাচ্চারা চটকোনা দিয়েও টিকা যায় না। কথা ঠিক কিনা বলেন? সরকার যেই আসুক, এক হাদিকে মাইরা দেখলাম হজম করে ফেলছে। সারাদিন বিচার চায়, কোনো বিচার বালাই নেই। একজন হিন্দুকে আজকে একটা চটকোনা দেন, কালকে পুরো বিশ্ব মিডিয়াতে এটা তোলপাড় হয়ে যাবে। তার মানে কি দাঁড়ায়? আজকে তাদের আওয়াজ আছে, তাদের ক্ষমতা আছে, আমাদের আওয়াজ নাই। এই জন্য আমরা সবসময় একটু উচ্চস্বরে জোরে গলায় কথা বলতে শিখবো ইনশাআল্লাহ। যাই হোক, বড় ভাই স্টেজে চলে আসছেন, আলোচনা আর লম্বা নয়। আমি ভাইজানের কাছে দোয়া চাই। ভাই অনুমতি দিচ্ছে আর 10 মিনিট করতে করবো? ভাইজান বসা, ওনার মতো ব্যক্তিরা পিছে বৈশা থাকলে আলোচনা করতেও কেমন লাগে। আমি আমাদের যে নেওয়াজি সাহেব, আতাউল্লাহ নেওয়াজি ভাই, মানে আমাদেরকে দেখলে মনে হয় যেন বয়স কত। আমি আতাউল্লাহ ভাই থেকে অনেক ছোট। ভাইজান যখন কাতার যায় তখন আমরা ছোট। আমি ওনার কণ্ঠের অনেক বক্তা একবারে ছোট কাল থেকে, যখন আব্দুল হায়দরিয়াবাদী হুজুরের মাদ্রাসায় পড়ি, তো ভাইজান যাইতেন, মাঝে মাঝে সঙ্গীত শোনাইতেন। আল্লাহ তাআলা এত সুন্দর একটা কণ্ঠ ওনারে দিচ্ছে, যেন আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে, কণ্ঠের ভিতরে বারাকা দান করে। সকলে বলে আমিন। কারণ এই এলাকার মানুষের এটা গর্ব করার মতো বিষয় যে ওনার মতো ব্যক্তি আছে, ওনাদের ভাইদের মতো ব্যক্তি আছে। আমি আজ থেকে 1-1.5-2 বছর আগেও একটু ব্যস্ততার কারণে ভাইয়ের কাছে একটু কম আসতাম, এখনো আসা হয় না। মুরব্বী মানুষ, ভাইজানকে পাইও না সবসময়। আমার আব্বা সবসময় বলতেন যে আতাউল্লাহ নেওয়াজির কাছে যাই, লোক হিসাবে খুব ভালো। আমার আব্বা মারা গেছেন। আমি আজকেও দুপুরবেলা আমার মার সাথে বলতেছিলাম যে আব্বা যখন বলছে তখন বেশি একটা যাইতে পারি নাই ব্যস্ততার কারণে, এখন আব্বা নাই, ভাইয়ের কাছে যাই। তো যাই হোক, ওনাদের মতো ব্যক্তি বসে থাকলে আসলে কথা জবানে আসে না, কারণ আমরা ওনাদের ছাত্র সমতুল্য। যাই হোক, ভাইজান যেহেতু বলছে কথা একটু লম্বা করার, কথা সর্বশেষ মেসেজ একটাই। ওই যে বলছিলাম আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব ছিলাম কোথায়, রুহের জগৎ আসলাম কোথায়, যাব কোথায়। বলে আখেরাতে যদি যেতেই হবে, যেতেই হবে, চলে যাবই যাবই যাবই। কেউ থাকে নাই, কেউ থাকে নাই, বাবাও থাকে নাই, দাদা নাই, আমি নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে নাকি? আছে। বলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বলে সন্তান মারা গেছে, বাবা লাশ কাঁদেনি, আছে না নাই? বলে আছে আছে আছে। যেহেতু কবরে চলেই যাব, চলেই যাব, কবরটা যেন সুন্দর হয় সেই চিন্তা ভাবনা করেই দুনিয়া থেকে যাওয়া দরকার, আছে না নাই? এই জন্য বলি মুমিন মুসলমান সব করলাম, আখিরাতের জন্য কিছুই করলাম। আখিরাতের জন্য কতটুকু করলাম? আখিরাতের জন্য কোরআন শিখলাম না, নামাজ পড়লাম না, হজ করলাম না, যাকাত দিলাম না। বললাম হুজুর কোরআন তো পারি না, বলে না। দেশের দিয়ে নেওয়াজিয়া মাদ্রাসায় যান, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কালামের তেলাওয়াত করে। ভোর 4টায় উঠা তারা কোরআনের তেলাওয়াত করে। বৎসর শেষে দেখা যায় ছোট্ট ছোট্ট ছেলেরা পাগড়ি পরে, তাদের মাথায় দস্তরে ফজিলত পড়ায় দেওয়া হয়। যদি কোরআন কঠিন হতো তারা কি পড়তে পারত নাকি? যদি কোরআন কঠিন হতো তারা মুখস্থ করতে পারত? হ্যাঁ? তা আমরা বলি যে কোরআন কঠিন, পারি না। আমি বলি যে না,
আপনি শুধু একটা জিনিস পারেন না, সব পারেন। পারেন নাই কি? বলে কোরআন পারি নাই, দুনিয়া পেরেছি। কোরআন শিখি নাই, দুনিয়াকে শিখেছি। আগে আমার মাথার উপরে টিনের চাল ছিল, ওই টিনের চালকে সরাই এখন পাকা ছাদ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বলে এক সন্তান এই দাসির দিয়া গ্রামে ছিল, একজনকে বিদেশে পাঠাইছি, এখন দ্বিতীয় জনকে পাঠাইছি। পারছি এটা। মেয়ে একটাকে বিবাহ দিয়েছি, আরেকটাকে ভালো জায়গায় বিবাহ দিতে পারছি। কিন্তু ইসলাম শিখি নাই, কোরআন শিখি নাই, কোরআন শিখার চেষ্টাও করি। কি জবাব দিই? উত্তর আছে, উত্তর আছে। আল্লাহর কাছে দাঁড়াইতে হবে না? দাঁড়াইতে হবে, কি হবে না? বলে মানুষগুলো যখন জাহান্নামের গেটের কাছাকাছি চলে যাবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জাআনা নাযীর। এরে কপাল পোড়া জাহান্নামী, তোকে তো আমি জাহান্নামের জন্য বানাই নাই। আল্লাহ কাউকে জাহান্নামের জন্য, তোমাকে তো জাহান্নামের জন্য বানাই নাই, কেন জাহান্নামে আসো? তোমার কাছে কি কোনো নবী যায় নাই? নবী যায় নাই। হ্যাঁ, আমরা নবীকে দেখি নাই সত্যি, কিন্তু নবীওয়ালা লোক আমাদের কাছে আসছে কি আসে নাই? আসে নাই, আসে নাই। এই যে মাহফিলগুলো প্রতি বছর হয়, নবীওয়ালা লোকগুলো আপনাদের কাছে আসে, জান্নাত জাহান্নামের কথা বলে। ওই দিন বলে মালিকের সামনে দাঁড়ায় কোন উত্তর দেওয়া যাবে? বলে জাহান্নামীগুলো মাথা নিচা করে ফেলবে, বলে আল্লাহ উত্তর নাই, উত্তর নাই। এজন্য আমাদের উচিত এখন থেকে প্রস্তুতি নেওয়া। এই মাহফিলগুলোতে যারা কথা বলেন, ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, তাদের কথাগুলো শুনে নিজের জীবনকে যেন আমরা সুন্দর মতো পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বলি আমিন।